আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বর্তমান এখন সর্বশেষ সার্বিয়ার ভিসার আপডেট কি আছে। অনেকে আমাদের কাছে জিজ্ঞেস করেছে, ভাই সার্বিয়াতে গেলে টিআরসি কার্ড কতদিনে হাতে পাওয়া যায়, নতুন করে যারা যাচ্ছে কতদিনের ভিতরে টিআরসি কার্ডটা পাবে। এবং এরই পাশাপাশি অনেকে বলেছে সার্বিয়া থেকে গেম দিয়ে না, অবৈধ হবে না, বাই রোডে না, আমি কি বৈধ উপায়ে ভিসা দিয়ে সার্বিয়া থেকে ইউরোপের সেন্ট্রালের যে দেশগুলো আছে, ইতালি, জার্মান, ফ্রান্স, পর্তুগাল, স্পেন, এইসব কান্ট্রিগুলোতে মুভ করতে পারবো কিনা, এই বিষয়টা আমাদের কাছে অনেকে জানতে চেয়েছে। তো আজকের ভিডিওটি আমরা এই বিষয়গুলো নিয়েই বানিয়েছি। সর্বশেষ এখন সার্বিয়ার ভিসার আপডেট কী আছে সেটা নিয়ে আমরা কথা বলবো। অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। যারা নতুন এসেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিনিয়ত সার্বিয়া সংক্রান্ত তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। চলো তাহলে কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখেন, সার্বিয়া দেশটা কিন্তু আপনার ইউরোপের নন সেনজেন কান্ট্রিগুলোর ভিতরে সবথেকে ভালো অবস্থানে থাকা একটি কান্ট্রি। এই দেশটাতে কিন্তু প্রচুর পরিমাণে সুযোগ আছে বাংলাদেশ থেকে এখন যাওয়ার। এখন কথা হচ্ছে, অনেকে আমাদের কাছে বলছে যে ভাই আসলে আমরা যারা নতুন করে যাচ্ছে সার্বিয়াতে, এই টিআরসি কার্ডটা মূলত আসলে কতদিনের ভিতরে পাবো, বা টিআরসি কার্ডের মেয়াদ কতদিন। দেখেন, টিআরসি কার্ডটা আপনি সার্বিয়াতে যাওয়ার পরে অনলি 2 থেকে 3 মাসের ভিতরে আপনি কিন্তু হাতে পেয়ে যাবেন। যদি কোম্পানি ভালো হয়ে থাকে, কোম্পানি যদি খারাপ না হয়, এক্ষেত্রে কিন্তু 2 থেকে 3 মাসের ভিতরে পেয়ে যাবেন। অনেক সময় দেখা যায় কোম্পানি খারাপ হওয়ার কারণে বা আপনার হচ্ছে সাপ্লাই কোম্পানি হওয়ার কারণে কিন্তু টিআরসি কার্ড করতে লেট হয়ে থাকে। যদি কোম্পানি ভালো হয় সেক্ষেত্রে কম সময়ের ভিতরেই পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে, এই টিআরসি কার্ডটার মূলত আসলে মেয়াদ কত দিনের হয়ে থাকে। টিআরসি কার্ড 3 রকমের হয়ে থাকে, একটা 1 বছর, একটা 2 বছর, একটা আছে 3 বছর। এটা সম্পূর্ণটাই কোম্পানির উপরে নির্ভর করছে আপনার টিআরসি কার্ডটা কত দিনের করে দিবে। এখন এখানে আপনার পাসপোর্টের মেয়াদের উপরেও কিন্তু নির্ভর করে থাকে আপনার টিআরসি কার্ডটা কত দিনের হতে পারে, ঠিক আছে। তো এটা সম্পূর্ণটাই মূলত আসলে কোম্পানির উপরে বেশিরভাগই নির্ভর করে থাকে আপনার মেয়াদ কতদিন হবে। এটা হচ্ছে মূলত কথা। এখন কথা হচ্ছে, অনেকেই বলছেন যে বৈধভাবে মুভ করার কোনো ওয়ে আছে কি না আপনার হচ্ছে ভিসা দিয়ে সেন্ট্রালের দিকে। দেখেন, আপনি সার্বিয়াতে যাচ্ছেন, একটি কোম্পানিতে কাজ করছেন, অবশ্যই সেখানে আপনার কমপক্ষে আপনার 6 মাস থেকে 1 বছর থাকতেই হবে। তারপরে কিন্তু আপনি অন্য কান্ট্রির জন্য আপনি বৈধ উপায়ে ভিসার জন্য কিন্তু আবেদন করতে পারেন। কিন্তু আপনি সেখানে যাওয়ার পরে ইনস্ট্যান্ট যদি ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু কখনোই সম্ভব না। আপনি অবৈধভাবে না, বৈধ উপায়ে কিন্তু সেখান থেকে মুভ করার সুযোগ পাবেন, এতে কোনো ধরনের সন্দেহ নেই। আর অনেকেই আছে যারা ইনস্ট্যান্ট সেখান থেকে মুভ করে থাকে, আমি তাদেরকে বলবো যে আপনারা ওয়ার্ক ভিসা না নিয়ে আপনারা ভিজিট ভিসা নিয়ে সেখানে যান বা ট্যুরিস্ট ভিসা নিয়ে সেখানে যান। যাওয়ার পরে তারপরে আপনারা ইনস্ট্যান্ট মুভ করেন। কিন্তু ওয়ার্ক ভিসা নিয়ে একটি কোম্পানিতে যাচ্ছেন, সেখানে গিয়ে 2-3 দিন, 2-5 দিন বা 1 মাস থেকে সেখান থেকে আপনি পালিয়ে যাচ্ছেন, এই জিনিসটা কিন্তু আমাদের উপরে প্রভাব পড়ছে যারা নতুন করে বাংলাদেশ থেকে সার্বিয়াতে যেতে চাচ্ছে। কোম্পানিতে যেসব বাংলাদেশি কাজ করে থাকে তাদের উপরে প্রভাব পড়ে থাকে, ঠিক আছে। এর জন্য এই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এবং সর্বশেষ ভিসার আপডেট বলতে গেলে, বর্তমানে এখন সার্বিয়ার ভিসার পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো। 2026 সালের তুলনায় 2025 সালের তুলনায় 2026 সাল, আমি মনে করি যে এই সালটাতে প্রচুর কর্মী তারা কিন্তু নেবে, প্রচুর পরিমাণে ভিসা তারা কিন্তু ইস্যু করবে, এতে কোনো সন্দেহ নেই। তো যারা সার্বিয়ার জন্য ফাইল দিবেন, ভালো এজেন্সি সিলেক্ট করুন। অবশ্যই ইনশাল্লাহ আপনার মনের আশা এই ইউরোপ যাওয়ার, সেটা কিন্তু আপনি পূরণ করতে পারবেন এই 2026 সালে। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন। যদি সার্বিয়া সংক্রান্ত কোনো তথ্য আমাদের কাছ থেকে আপনারা জানতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিনিয়ত সার্বিয়া সংক্রান্ত তথ্যগুলো আপনাদেরকে দিব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।